ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফল বলছে চমক দেখিয়েছেন ভোটাররাই। শক্ত ঘাঁটি আর পরিচিত নেতৃত্বের বাইরে গিয়ে নতুন বার্তা দিয়েছেন তারা। খুলনা ৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পেয়েছেন ১,৪৬,২৪৬ ভোট। বিএনপির মোহাম্মদ আলী আসগর পেয়েছেন ১,৪৮,৮৫৪ ভোট। ব্যবধান মাত্র ২,৬০৮ ভোট। খুলনা ২ আসনে নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দীও পরাজিত হয়েছেন। কক্সবাজার ২ আসনে ডক্টর হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে ৮৯,৬৩৪টি ভোট পেয়ে হেরেছেন। বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ পেয়েছেন ১,২৫,২৬২ ভোট। ব্যবধান ৩৫,৬২৮ ভোট। সুনামগঞ্জ ২ আসনে শিশির মনিরও প্রত্যাশিত ফল পাননি। বরিশাল ৫ ও ৬ এই দুটি আসনেই পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম। বরিশাল ৫ আসনের বিএনপির মুজিবুর রহমান সরোয়ারের কাছে ৪০,০০০-এর বেশি ভোটে হারেন তিনি। বরিশাল ৬-এও ব্যবধান ২৬,০০০-এর বেশি ভোট। বগুড়া ২ আসনের নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না মাত্র ৩,৪২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। পঞ্চগড় ১ আসনে এনসিপির সার্জিস আলম ৮,৩০৪ ভোটে হেরেছেন বিএনপির নওশাদ জমিরের কাছে। ঢাকা ৮ আসনে নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা ৯ আসনে তাসনিম জারা, ঢাকা ১৩ আসনে মামুনুল হকও পরাজিত হয়েছেন। ঝিনাইদহ ৪ আসনে রাশেদ খান তৃতীয় হয়েছেন। ঢাকা ১৬ আসনে ফুটবলার আমিনুল হককে হারিয়েছেন জামায়াতের আব্দুল বাতেন। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির জিএম কাদের তৃতীয় হয়েছেন। ঢাকা ১২ আসনে বিএনপি জোট সমর্থিত সাইফুল হককে হারিয়ে জয় পেয়েছেন জামায়াতের সাইফুল আলম। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে হারুনুর রশিদ হারুনকে হারিয়েছেন নুরুল ইসলাম বুলবুল। নরসিংদী ২ আসনে এনসিপির গোলাম সারোয়ার তুষারও পরাজিত হয়েছেন। সব মিলে এবারের নির্বাচনে ভোটাররা স্পষ্ট করে দিয়েছেন নাম বা প্রভাব নয়, চূড়ান্ত সিদ্ধান্ত ব্যালটে। ফলাফল দেখিয়ে দিল রাজনৈতিক সমীকরণ বদলাতে একদিনই যথেষ্ট।